লাস্টেতে একটা বিষয় বলে রাখি যে আমি লাস্ট ডে প্রজেক্ট এবং আপডেটের উপরে গ্রেডিং করে দিয়েছি। কেউ যদি আপডেট দেখায়, আমি যদি মনে করি যে না ওই লেভেলে চলে আসে, গ্রেড চেঞ্জ করে দেবো। আমি বোঝাতে পেরেছি? নতুন সার্টিফিকেট ইস্যু করে দিব, বোঝা যাচ্ছে? আর যারা দেবেন না তাদেরটা কিন্তু আপনি দিলে তারপরে আবার ইস্যু করে দিব। আজকে নিয়ে আসেন, একটু দেখিয়েছেন। আচ্ছা, হ্যাঁ গ্রুপ প্রজেক্ট তো ডেফিনেটলি। এখানে নরমালি একটা প্রেজেন্টেশন কিন্তু এই বুটস্ট্র্যাপ দিয়ে দেয়া জাভাস্ক্রিপ্টের, বাট এখানে যদি আমরা আমাদের প্রেজেন্টেশন ক্লাসটাকে ইউজ করতে চাই, ইউজার গাইডে গিয়ে প্রেজেন্টেশন ক্লাস, আমাকে বলা হচ্ছে প্রথমে লাইব্রেরিটা লোড করতে হবে, হ্যাঁ, এরপরে কনফিগারেশন দিতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, আর এই যে ক্রিয়েট লিংক এটা আমাদের হোম পেজে রাখতে হবে। আর বেস ইউআরএলটা বলতে আমাদের যে ফাংশনটার মাধ্যমে এই পেজগুলো আসে সেটা দিতে হবে। টোটাল রো কত আছে সেটা আমাকে বলে দিতে হবে, পার পেজে কতগুলো যাবে সেটা আমাকে বলে দিতে হবে, হ্যাঁ। আর কোয়েরিটা আমরা আমাদের নিজেদের মতো করে লিখবো, ঠিক আছে? তো প্রেজেন্টেশনটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের প্রজেক্টে, আমাদের কি আছে? ম্যানেজ 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 ডিলেট, অ্যাড ক্যাটাগরি, সেভ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরি। এই ম্যানেজ ক্যাটাগরিটাকেই আমি প্রেজেন্টেশনের আন্ডারে নিয়ে আসব। আমি এরকম করছি, কমেন্টস করছি, স্টার্ট ম্যানেজ প্রেজেন্টেশন, end presentation। একটা জিনিস খেয়াল করি, প্রথমে লাইব্রেরিটা লোড করা হয়েছে, তারপরে বলা হচ্ছে যে আমার বেস ইউআরএল দিতে হবে। বেস ইউআরএলটা মূলত কি আমার ম্যানেজ ক্যাটাগরি হবে। আর আমাকে টোটাল নাম্বার অফ রোজ বলে দিতে হবে। রোটা কোথা থেকে কাউন্ট হবে? TVL ক্যাটাগরি থেকে। তো config total number of rows, total rows these db count all, এটা কিন্তু built in function। এবং এখানে একটা বিষয় হয়তো আপনারা একটু খেয়াল করে দেখেছেন যে আমরা অলওয়েজ দিস ডিবি এটা ইউজ করেছি কোথায়? মডেলে। বাট আজকে আমরা ইউজ করছি কোথায়? কন্ট্রোলারে, তাই না? অলওয়েজ ইউজ করেছি মডেলে, বাট আজকে আমরা ইউজ করছি কন্ট্রোলারে। তো এটা করা সম্ভব, কোঅর্ডিনেটরে এটা পসিবল। যখন ডেটাবেস ক্লাসটা কোথায় আছে? অটো লোডে লোড করা আছে। ডেটাবেস ক্লাসটা যখন অটো লোডে লোড করা আছে সেই ক্ষেত্রে বা সেই কেসে
আমরা ডেটাবেস ক্লাসের ফাংশনালিটি কন্ট্রোলার থেকে অথবা মডেল থেকে অ্যাক্সেস করতে পারি, ইভেন ভিউ থেকেও করা যায়, বাট সেটা এমভিসি প্যাটার্ন ফলো করে না। তো আমি আমার যে কনফিগারেশন গুলো জানা দরকার সেটা হচ্ছে বেস ইউআরএল থেকে, দ্যাট মিন্স যে লিংক গুলো হবে, লিংক গুলো ক্লিক করার পর কিভাবে আসবে, মানে লিংক গুলো যখন হবে, এই যে লিংক গুলো পেজিনেশনের যে লিংক গুলো আসবে, নিচ দিয়ে পেজিনেশন লিংক আসে না 1 2 3, সো 1 বা 2 এতে ক্লিক করলে কোন ফাংশনটা এক্সিকিউট হবে? অ্যাকচুয়ালি এই ম্যানেজ ক্যাটাগরি ফাংশনটাই তো এক্সিকিউট হবে, তাই না? তো এখানে একটা বিষয় আছে, অফসেট বলে একটা বিষয় আছে। আমরা যখন ফাংশনের কোনো প্যারামিটার দেই, এই অবস্থানটাকে বলা হয়ে থাকে অফসেট অর ইউআরআই সেগমেন্ট। আর এই সেগমেন্ট আমি যদি বলি 3, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার বেস ইউআরএল বা ডোমেন নেম, এটা 0, এটা 1, আর এটা 2, আর এটা কত? চলো আমি এখানে লিখে যদি 6, এখানে কি এই পজিশনটাকে 6 বলবো না কি বলবো? 3 পজিশন, ইউআরআই পজিশন 3 বা ইউআরআই সেগমেন্ট 3। বুঝতে পেরেছি? ওকে নাও, সো ইউআরআই সেগমেন্ট 3 বলে একটা বিষয় আছে, এটা নিয়ে কাজ করতে হবে অফসেট আর কি। আর পার পেজে কয়টা যাবে সেটা বলে দিচ্ছি, এবং ফাইনালি আমি পেজিনেশন ক্লাসে একটা বিল্ট ইন ফাংশন আছে ইনিশিয়ালাইজ, সেখানে আমি কনফিগার এটা পাস করে দিচ্ছি। সো আমি যদি বলি এখান থেকে অল ক্যাটাগরি, সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো আমাকে বলা হচ্ছে, সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো। ফার্স্ট প্যারামিটারটা কি হবে? ফার্স্ট প্যারামিটার হচ্ছে পার পেজে কয়টা করে যাবে, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে ইউআরআই সেগমেন্টটা, হ্যাঁ ইউআরআই সেগমেন্ট 3। ইউআরআই সেগমেন্ট 3 বলতে আমি যখন ফার্স্ট টাইম আসি তখন এই জায়গাটা কি নাল থাকবে না? প্রথম পেজের বেলায়, প্রথম পেজে লাইক আমি 3টা দেখাবো বা 4টা দেখাবো, প্রথম পেজে 4টা দেখাবো, সো প্রথম পেজ কি যখন 4টা দেখাবে, এই 2 3 4 5 পর্যন্ত দেখাবে, এখানে কি ব্ল্যাঙ্ক থাকবে। বাট যখন আমি দ্বিতীয় পেজে যাব তখন এখানে কি থাকবে? 4 থাকবে। দেখাবে কি 6 7 8 9, যদি আমি পার পেজে 4টা করে দেখাতে চাই। সো এখানে বলা হচ্ছে কি ইউআরএল সেগমেন্ট 3। সো সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো, আমাকে এই সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যেতে হবে, সিলেক্ট অল ক্যাটাগরি ইনফো। তো এখানে আমাকে কাজ করতে হবে, প্রথমটা হচ্ছে পার পেজ, আর দ্বিতীয়টা কি অফসেট, ওই সেগমেন্টটা, রাইট? সেগমেন্টটা এখানে কিছু লজিক ইমপ্লিমেন্ট করি। লজিকটা হচ্ছে এরকম, আমি প্রথমবার কিন্তু অফসেট নাল আসবে, তাই কি না? প্রথমবার অফসেট কি নাল না? অফসেট কিন্তু নাল। আমি যদি বলি যে ইফ, প্রথমবারে কিন্তু অফসেট নেই, অফসেট ইকুয়াল ইকুয়াল কি নাল, সেক্ষেত্রে আমি কি বলবো? ডলার অফসেট ইকুয়াল 0, রাইট? যাতে কোয়েরিতে প্রবলেম না হয়। এখানে বলছি সিলেক্ট স্টার ফ্রম টিবিএল ক্যাটাগরি, this db limit কত হবে? অফসেট কমা পার পেজ, যেটা বোঝা গেল। অফসেট কত? 0, আর পার পেজে কত আছে? আমি 5 দিয়েছি, কিন্তু 5, তার মানে 5টা, প্রথম 5টা 0 থেকে 5টা দেখাবে। এখন চেক করি যে আমাদের ওই ফার্স্ট পেজে এখানে তোমাকে 2 থেকে 9, দ্যাট মিন্স 8টা দেখাচ্ছে, 5টা দেখানোর কথা। কোনো কিছুই আসেনি, নো ডাটা অ্যাভেলেবল ইন দ্য টেবিল, তার মানে কোনো কিছুই ডিসপ্লে করছে না।
ঠিকই তো আছে। দুই, তিন, চার, পাঁচ, ছয়, পাঁচটা দেখিয়েছি। এটা উল্টা হবে আর কি। হ্যাঁ, এখানে নর্মালি পার পেজ মানে প্রথমে নাম্বার অফ চাইতে হবে এবং তারপরে কত থেকে চাইতে হবে, অফসেট দিয়ে চাইতে হবে। তার মানে আমার এখানে প্রেজেন্টেশন ক্লাসে এটা গিয়ে দেখি। প্রেজেন্টেশন ক্লাসে আমরা যদি লিংক গুলো ক্রিয়েট করতে চাই, কিভাবে লিংক ক্রিয়েট করতে হয়। ক্লাসের নাম কি? কই গেল? ওর চোখ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খালি চোখে না হসপিটালে যেতে হবে। চোখের কিন্তু খুব ভালো একটা হসপিটাল আছে, মার্কেটিং করে নেই। প্রাইম ব্যাংকের একটা হসপিটাল আছে ইউআইউ এর অপোজিটে, 100 টাকায় খুব ভালো চোখ দেখে। হ্যাঁ, 100 টাকায় অনেক ভালো চোখ দেখে। দুইটা ডাক্তার দেখে, একজন দেখে আরেকজন ক্রস চেক করে। আচ্ছা, আমার আগে গগৎ ছিল, পরে ফেলে দিয়েছে। হ্যাঁ, গেলে চশমা দেবে, বলে যে আপনার চোখ টেরা, তো আপনি আমার নাকি অ্যাঙ্গেল আছে কোন দিকে, এদিকে আর ওদিকে, জন্য চশমা লাগে, মাথা ব্যথা করে। আপনি কি করলেন বললাম না, মার্কেটিং নাকি ডিমার্কেটিং? না, মার্কেটিং। ওনার খুব ভালো চোখ দেখে। সব ডাক্তারই ওই কথাই বলবে, আপনাকে চশমা লাগিয়ে দেবেই চোখের ডাক্তারের কাছে গেলে। সবারই সমস্যা আছে, কিন্তু একটু একটু সমস্যা আছে। অনেকে আমার ওষুধপত্র খায় দেখি। আচ্ছা দেখেন, এই পেজিনেশন ক্রিয়েট লিংকস যে ফাংশনটা আছে, এই লাইট গুলো একটু অফ করে দেন। ক্রিয়েট লিংক যে ফাংশনটা আছে, এটা ফাংশন কল করলে কি নাম্বার অফ পেজের লিংক ক্রিয়েট হবে, ঠিক এভাবে। বোঝা যাচ্ছে? সো আমি যদি এই ফাংশনটা কল করে দেই আমাদের পেজের ভেতরে, পেজটার নাম কি, ভিউর মধ্যে এসে ম্যানেজ অ্যাডমিন এর মধ্যে ম্যানেজ ক্যাটাগরি, এই টেবিলের নিচেই বসাই, ডিভের মধ্যে। এভাবে বসালে তো হবে না, পিএসপি দিয়ে বসাতে হবে। এটা হ্যাঁ, এটিভি প্রজেক্টের অবস্থা তো হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন কয়টা পেজ, দুইটা পেজ হওয়ার কথা। তো আমি যখন 2 এর উপরে ক্লিক করব, আমার অফসেটে কত চলে যাবে? দেখেন 2 এর উপরে ক্লিক করেছে, আমার অফসেটে কত গেছে? 5। হ্যাঁ, তার মানে 5 থেকে পার পেজে কত, ততগুলো দেখায়। আমি যদি পার পেজে 5টা দেওয়া আছে, একটু খেয়াল করেন, আমার সুপার অ্যাডমিনের মধ্যে পার পেজে বলে দিয়েছি কয়টা? 5টা। এটা না বলে যদি আমি বলতাম 2টা, তাহলে কয়টা পেজ ক্রিয়েট হতো? টোটাল আছে কয়টা? 8টা। হ্যাঁ, 4টা পেজ ক্রিয়েট করে ফেলতো। সো আমি যদি প্রথমবার আসি ম্যানেজ ক্যাটাগরিতে, 2 আর 3 দেখাচ্ছে, তাই না? 2 এ গেলে উপরে 2 থাকবে, দেখাবে কি 4 5। তারপরে কি আমি 3 এ যাচ্ছি,
6-7, তারপরে আমি 4-এ যাচ্ছি, 8-9। বোঝা গেল প্রেজেন্টেশনটা? জটিল না, কিন্তু আমি লাইব্রেরির মধ্যে শুধু আমার প্রসেস অনুযায়ী ডেটাগুলো দিয়ে দিচ্ছি। স্টাইলিং এর জন্য এখানে তো অনেক কিছুই বলা আছে। এই যে নিচের দিকে পুরোটাই কি স্টাইলিং এর জন্য। এই তো রাইট টাইমে এসেছে। আমাদের আলোচনা তো শেষ। লাস্ট টপিকের আলোচনা ভিডিওটা 3rd ব্যাচ থেকে হয়, ফার্স্ট 2 ব্যাচ পায় নাই। কি করতেন আপনি ভিডিও হলে? কিছু করার না, স্যার আপনি ক্লাস না করে ভিডিও কানেক্ট করে তাতে কোনো লাভ হয় না। ক্লাস করে গেলে অ্যাটলিস্ট একটা প্রেসার থাকে যে আসতে হবে বা থাকতে হবে, শুধু ভিডিও তো লাভ নেই। প্রবলেমস যদি থাকে, আমি আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আমি একটা গ্রুপ করব আর কি এখন, আপনাদেরকে আগে দিব, যেখানে পার্সোনাল প্রজেক্ট ছিল। আপনার পাশের আছে? আপনি তো না, আপনার আরেকজন না, আপনি না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের আগে একটা গ্রুপ করা হয়েছিল, তাই না? গ্রুপ এলোমেলো হয়ে গেছে, মনে হয় না আর গ্রুপ জীবিত আছে। আছে? কোন কোন গ্রুপ ফুল আছে? আছে? গ্রুপের মেম্বার নেই এরকম কেউ আছেন যে আপনি একাই জীবিত আছেন? আপনাদের গ্রুপের কেউ নাই? আপনার গ্রুপের কেউ নাই? পেছনে গ্রুপ ঠিক আছে, একজন নাই। আচ্ছা, তাহলে তো মোটামুটি দেখা যাচ্ছে যে গ্রুপগুলো ঠিকই আছে। সেকেন্ড যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমরা যদি গ্রুপ ঠিক থাকে, প্রজেক্ট আজকে অ্যাসাইন হয়ে যাবে। যদি কষ্ট করে আবার গ্রুপগুলো লিখে ফেলেন। মাহবুব, গ্রুপ কাগজ দিয়ে দেন, সাদা কাগজ, একটা কাগজের মধ্যেই গ্রুপের নাম, তার ডিটেল, প্রজেক্ট নেম এভাবে লিখে ফেলবে। যদি কাগজ 2টা লাগে 2টা দেবেন। সাদা কাগজ দিয়ে দেন। এই বেসিস থেকে নিয়ে আসেন, নিচে থেকে, হ্যাঁ 301-এ যান, কয়েকটা কাগজ নিয়ে আসেন, সাদা কাগজ নিয়ে আসেন। গ্রুপ ফর্ম করে প্রজেক্ট নিজে থেকে নেওয়ার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ আমি নিজে অ্যাসাইন করব। দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে ফোন দিয়ে আসতে হবে। আমি আর মাহবুব অলমোস্ট সপ্তাহে 5 দিন থাকি, যদিও এখন ট্রেনিং কোর্স অলমোস্ট শেষের দিকে সবগুলো। শুরু হলে আবার রেগুলার থাকবো, আমরা সন্ধ্যার পরেও থাকি 4 দিন। সো যে বিষয়টা, আপনাদের যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ প্রবলেম যদি হয়, ছোটখাটো প্রবলেম, আটকে গিয়ে বসে না থেকে সরাসরি চলে আসতে হবে ফোন দিয়ে। ঠিক আছে? ওখানেও যেতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ওখানেও যেতে পারেন। তো যেখানেই থাকি, ধানমন্ডিতে বা কারণ বাজারে, ফোন দিয়ে ওখান থেকে এসে প্রবলেমের সলিউশন নিয়ে যেতে হবে। হ্যাঁ, পার্সোনাল প্রজেক্ট অনেকেরই কমপ্লিট হয় নাই কিন্তু, হ্যাঁ ওটা শেষ করতে হবে এবং গ্রুপ প্রজেক্টও এগিয়ে নিতে হবে। গ্রুপ প্রজেক্ট যদি ভালো মতো করেন, গ্রুপগুলো যদি ঠিক থাকে, গ্রুপ প্রজেক্ট বা গ্রুপের মেম্বাররা কে কি করেছে সেটা দেখার জন্য আমি আরেকটা ডেট সেট করে আপনাদের কিন্তু ডাকতে পারি। আর যদি দেখি যে না, এদের মধ্যে আর যোগাযোগ তেমন নেই, তাহলে কিন্তু আর ওই পরের মিটটা আর হচ্ছে না, হয়তো পার্সোনালি এসে এসে গ্রুপ প্রজেক্ট গুলো দিয়ে যাচ্ছে। জানি আপনাদের ফেসবুক পেজটা বেশ অ্যাক্টিভ, রাইট? সো আমি 1 মাসের একটা ডেডলাইন দিচ্ছি। আজকে 20 তারিখ, আগামী যে ফেব্রুয়ারির 20 নাগাদ একটা সময় টার্গেট করে রাখেন, এখানে একটা গ্রুপ প্রজেক্ট আপনারা সবাই সাবমিট করবেন। যদি একসাথে এসে সাবমিট করা হয় তো সবচেয়ে ভালো হবে, রাইট? তো টার্গেটটা যেন এরকমই থাকে, অ্যাক্টিভিটি গুলো ওভাবেই চালাবেন। আর গ্রুপ মেম্বারে কে আছেন এটা নতুন করে আমি নিয়ে নিব, এবং গ্রুপে কে কি প্রজেক্ট করছেন সেটা আমি একটু দেখবো আর কি।
আর এটা হেল্প করবে কি নিজেদের স্কিল ডেভেলপ করতে, আর দ্বিতীয়ত পরবর্তীতে জব পেতে আর কি। হ্যাঁ, আর সবাইকে বলবো যে ফেব্রুয়ারির 9, 10, 11, 12 ডিজিটাল ওয়ার্ল্ড এবং সাথে সফট এক্সপো হচ্ছে, ওখানে কিন্তু একটা জব ফেয়ার হয়। ওকে, জব ফেয়ার হয়, আপনাদের সার্টিফিকেট সহ ফটোকপি দিয়ে আপনারা যদি আপনাদের সিভিটা ওখানে ড্রপ করতে পারেন তাহলে ডেফিনেটলি কল পাবেন। ঠিক আছে, 9 থেকে 12 ফেব্রুয়ারি, তো 9, 10 এই 2 দিন সিভি নেওয়া হবে, 11 হয়তো কল 11, 12-তে কল করা হবে ইন্টারভিউ এর জন্য, ওখানেই কল করা হবে। হ্যাঁ, এটা ওই চিনমৈত্রী সম্মেলনে হবে। সো এটা কোথায় আপনাদের ওই ফেয়ার জোনটা বসবে সেটা আপনারা খুঁজে নেবেন, হার্ড কপিতে সিভি নিয়ে যাবেন। ঠিক আছে, হার্ড কপি সিভি নিয়ে যাবেন, গ্রুপ গ্রুপ করে লেখেন। হ্যাঁ, একটা গ্রুপ একটা পেজে, এবং একটা পেজে কয়েকটা গ্রুপ নাম লিখবে। ঠিক আছে, তো একটা গেল যে জব ফেয়ারের কথা, তাই না? জব ফেয়ারটা আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যোগাযোগ রাখবেন, যারা অ্যাকচুয়ালি এই ফিল্ডে কাজ করতে চাচ্ছেন মাঝে মাঝে ফোন টোন দিলে মনে থাকবে। বুঝা যাচ্ছে? আর অনেক বেশি বেশি করে আমার জন্য দোয়া করতে হবে। ইমেল